দর্শক, বিমানবন্দরের ভিআইপি গেট থেকে সরাসরি যুক্ত করেছি বাংলা নিউজ 24 ফেসবুক পেজের সাথে। আছি আমি ছায়েদ শেখ এবং আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি জুবেইদা রহমানকে দেশে ঘেরাকে কেন্দ্র করে কিন্তু যে ভিআইপি গেট রয়েছে সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে বিপুল সংখ্যক যে আনসার সদস্য সহ যেই এয়ার পুলিশ অর্থাৎ বিমান বাহিনীর যে পুলিশ রয়েছে তারা সহ কিন্তু বিপুল সংখ্যক নেতা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে রয়েছে। এছাড়াও কিন্তু আমরা গতকাল থেকেই কিন্তু দেখেছি যে এসএসএফের সদস্যরা কিন্তু বিভিন্ন সময়ে এই যে বিমানবন্দর সেখানে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে সারা বিমানবন্দর জুড়ে। এবং আজকে কিন্তু বেগম খালেদা জিয়াকে যে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাওয়ার কথা ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে জুবেইদা রহমানকে ইতিমধ্যে যে বিমানবন্দর সেখানে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তিনি অবতরণ করেছে। এবং আমরা সেটিকে কেন্দ্র করে কিন্তু দেখছি যে আসলে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এয়ারফোর্স সহ বিভিন্ন বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে যে আনসার সদস্যরা রয়েছে এছাড়াও কিন্তু পুলিশ সদস্যরাও কিন্তু এই যে বিমানবন্দর সেখানে কিন্তু রয়েছে। এবং আমরা এসএসএফের সদস্যদের দেখেছি, সেইটি কিন্তু আমরা দেখেছি। এবং দর্শক, যেমনটি বলছিলাম যে আজকে কিন্তু সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে অর্থাৎ লন্ডনে নেওয়ার কথা ছিল এবং সেটি কিন্তু আজকে সম্ভব হচ্ছে না, সেই বিষয়টি কিন্তু জানিয়েছেন বিএনপির যে প্রেস উইং আছে সেখান থেকে। এবং জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি যদি স্থিতিশীল থাকে তাহলে কিন্তু আগামীকাল তাকে নেওয়া হবে। এবং গতকাল রাতে কিন্তু 10টায় এই যে কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি আছে সেটি আসার কথা ছিল বাংলাদেশে এবং সেটি কিন্তু বিভিন্ন কারণে এখন পর্যন্ত দেশে আসেনি। এবং বিভিন্ন সময়ে কিন্তু কারিগরি ত্রুটির কারণে আমরা জানতে পেরেছি যে সেটি এখন পর্যন্ত বাংলাদেশে পৌঁছায়নি। এবং আমরা এটিও জেনেছি যে আসলে বিভিন্ন সময় দেওয়া হয়েছিল যে এই সময়ে আসলে এয়ার অ্যাম্বুলেন্সটি দেশে আসবে। এবং সর্বশেষ আজকে 12টা নাগাদ যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়ন করবেন বলে জানানো হয়েছিল। এবং সর্বশেষ কিছু সময় আগে কিন্তু জানানো হয়েছে যে আসলে এয়ার অ্যাম্বুলেন্সটির যে কারিগরি ত্রুটি ছিল সেটি মেরামত সম্ভব না হয় কিন্তু এখন পর্যন্ত সেই অ্যাম্বুলেন্সটি দেশে আসবে না। এবং আজকে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি দেশে আসবে না সেই বিষয়টি কিন্তু বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এবং আমরা সেটাও আমাদেরকে জানানো হয়েছে যে আজকে কোনোভাবেই আর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশ ত্যাগ করবে না চিকিৎসার উদ্দেশ্যে, বরং আগামীকাল যদি তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকে তাহলে আগামীকাল তিনি আসলে দেশ ত্যাগ করবেন, সেটি কিন্তু জানানো হয়েছে। এবং আমি যেমনটি বলছিলাম আসলে যে জুবেইদা রহমানকে দেশে আসা নিয়ে কিন্তু গতকাল থেকেই বিভিন্ন জায়গায় এসএসএফের সদস্যরা অবস্থান নিয়ে আছে, সিভিলে কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান নিয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ভিআইপি গেটে এই মুহূর্তে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং সাধারণ যে মানুষ আসছে তাদেরকে কিন্তু এই এলাকাতে প্রবেশ করতে একেবারেই দেওয়া হচ্ছে না, সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি আরও একটু তথ্য জানিয়ে দিই যে আজকে যে 10টা 45 নাগাদ কিন্তু
যে জুবাইদুর রহমান তিনি কিন্তু দেশে অবতরণ অর্থাৎ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এই ছিল আসলে বিমানবন্দরের ভিআইপি গেটের যে নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক যে তথ্য তার সর্বশেষ। ধন্যবাদ সবাইকে।